প্রার্থিতা ভোটাধিকার সম্পূর্ণ বাতিল করতে হবে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ইউনিভার্সিটি থেকে অভিযোগ করতে হবে। অবশ্যই স্যার, তাহলে আপনাদের কথা বাড়ান, আপনারা আমাদের থেকে হেল্প চান। স্যার আমরা তোমাদের হেল্প চাই না স্যার, ওরকম স্যার আপনারা হেল্প চাইছেন। এখানে আরেকটা বিষয় বলি, আমরা হেল্প চাইছি না, আপনারা চাইছেন আপনাকে আমি করতে স্যার এখানে হল প্রশ্নটা তাই আছে। হ্যাঁ, হল প্রশ্নটা তাই আছে। ভাই রাস্তা বন্ধ করে দেন একটা, তার নাম কিভাবে সেটা সভাপতি নাম আসলো আপনারা এই ভাই বুটিং আব্দুল্লাহ মামুন স্যার একটা বন্ধ করে দেন, সম্পূর্ণ কাবিল এখন আমান ভাই লাইট একটু আর একটু পিছায় যান না আপনারা। আমান ভাই একটু পিছায় যান না স্যার, না আপনি বলে দিবেন যে ও ভিকটিম দুজনে ভিকটিম। আমি স্যার তার প্রার্থিতা বাতিলের ঘোষণা দিতেই হবে স্যার, এছাড়া আমরা কোনোভাবে এটা নিতে হতে পারি, কারণ আমরা এই পর্যন্ত অবশ্যই পারবেন। কেন ও তো আমি আমার তো কমিশনকে ডাকতে হবে। ও তো সন্ত্রাসী স্যার, সময় দাও এই কারণে ও 10-11 সেশন স্যার, ও সেশন 10-11 ও 10-11 সেশন স্যার, দেখেন আপনারা সে 14 বন্ধ বন্ধ করতে সে ভর্তি হলে কি হবে স্যার? এমপিকে ভর্তি হলে সব জায়গায় তার নামে কেবলতি তাকে হেল্প করছে নিশ্চিত প্রশাসন তাকে হেল্প করছে স্যার। 10-11 সেশনে স্যার সে বুড়ো ডিপার্টমেন্টে সে সে এমফিলে হোক পূর্ববর্তী তাকে হেল্প করছে কেউ থেকে স্যার, নাহলে তার কেউ ও ভর্তি কেমন হয়? ওটা তো এগারো হলে আমার ভাই সে প্রপারলি ভর্তি না আমান ভাই একটু লাইটটা অফ করে দেন নাইলে সে হইছে ভর্তি হইছে। আচ্ছা ভর্তি হতে হলে যদি সে মানে এমপিল না হয় তাহলে তো তার ডিনস কমিটি পাস হয়ে আসতেছে। হ্যাঁ এটা আমরা বলছি সবাই জানে আপনাদের মধ্যে যে এখন গুটকিলে বসে আছে, পড়াশোনার যে আওয়ামী লীগের যে লোকগুলো যে গাটকিলে বসে আছে, আমরা তো স্যার এই জন্য আফসোস করতেছি, আমরা আমাদের বেচারা এত কষ্ট করতেছি, ওখান থেকে সন্ত্রাসীরা এসে বসে এত কষ্ট ওভারকাম করা হয়েছে। তাহলে তার মতো লোক কিভাবে এখানে এসে ভোটার হয় আবার প্রার্থী হয়? কেউ বলে কি বিটি আবার আরেকটা প্রশ্ন ভাই আপনারা স্যার যেটা দেখাইলেন যে এতগুলা প্রসেস পার করে তার ভর্তি হয়ে ভোটার লিস্টে নাম আসলো হইছে, তার মানে আমরা কেন আপনাদের উপরে পুরো আস্থা রাখবো যেখানে আপনাদের ভিতর থেকে হচ্ছে কি একটা ছাত্রলীগের সন্ত্রাসীকে ভর্তি করাই দিয়ে আপনার লিস্টে নাম আইনে মনোনয়ন পত্র দেওয়া হইতেছে, আমরা আপনাদের কিভাবে বিশ্বাস করবো? তারা তো ওই প্রক্রিয়া তো আমাদের না, ওটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অ্যাডমিশন অফিস, তারপরে হচ্ছে ভর্তি অফিস, তারা এটা ডিল করে। তাদেরকে আমরা বারবার বলছি, সময় দিচ্ছি। আমরা 20 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত সময় দিচ্ছি, মানে এই যে 28 তারিখ পর্যন্ত যে এর ভিতরে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়া খসড়া দেন। তারা বাদ দিয়ে যতটুকু পারছে খসড়া দিছে। খসড়া দেওয়ার পরে আমরা আবার 11 তারিখ পর্যন্ত সময় দিলাম যে এই তালিকা ঝুলান, এই তালিকা ঝুলান, এই তালিকা ঝুলান। এখানে আপত্তিকর এর পরেও কালকে রাত্রে আমি এখান থেকে 9টা 9:30 উঠার সময় আবার একটা নোটিশ করে গেছি। যখন উনি বললেন যে স্যার স্টিল ডাউট আছে, তখন আমরা ছাত্রদের নোটিশ করলাম। নোটিশ করার জন্য যদি কেউ এর পরেও কেউ যদি ধরা পড়ে তাদেরকে আমরা প্রমাণ সাপেক্ষে বাতিল করে দেব। এটা এসএম হলের প্রভোস্ট স্যার এখানে জড়িত। স্যার এসএম হল তার ধুলিয়া সিদার যেহেতু নিজের ডিপার্টমেন্টে ভর্তি হইছে সেই ডিপার্টমেন্টের প্রভোস্টের স্যার জানার কথা সবাই জড়িত। আঙ্গাঙ্গিও জড়িত। আমরা আপনাদের এটা প্রভোস্ট, হ্যাঁ ঠিক আছে, মানে প্রভোস্ট কেন তাকে মার্ক করলো না? এখন চরম কাবিল অথবা রিটার্নিং অফিসার চরম কাবিলের প্রশ্ন। অথবা ছাত্ররা তারা কেন তো এখানে লাল কালি দিল না? এটা বাতিল। শুধু ছাত্রদের কাছে তারা কাজ করছে না, এই ছেলে কিভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো স্যার? এই যে তোমরা দেখছো তাই না? ঝোলা ছিল তো কয়েকদিন। স্যার ব্যাপার হচ্ছে যে তার কিন্তু ভিতরে একটা নেটওয়ার্ক আছে। ঠিক আছে, এটা আমরা জানি। এখন স্যার আমরা যে স্পষ্ট একটা কথা বলি স্যার, আগামীকাল দুপুর 12টার মধ্যে স্যার তার প্রার্থিতা ভোটাধিকার সম্পূর্ণ বাতিল করতে হবে এবং তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ইউনিভার্সিটি থেকে অভিযোগ করতে হবে। মামলা, হ্যাঁ মামলা হইছে, আইনি প্রক্রিয়া দেখাতে হবে, আইনি প্রক্রিয়া তাকে বিচার আওতায় আনতে হবে তাকে। আপনারা স্যার আপনাদের প্রক্রিয়া চালান, আমরা জুলিয়াস সিজার তালুকদারকে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আপনারা স্যার আপনাদেরটা করেন। আগামী 12টার মধ্যে আমরা এখনই প্রক্টর অফিসে আমরা প্রক্টর অফিস দিব।
আমরা মামলা করতে যাবো না। দুনিয়া সিলকে আমরা আমাদের ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত বললাম। আগামীকাল এই জন্য আমরা এই যে অভিযোগ দিব, এরপর বারবার করে কথা বলবো। এখন শান্ত থাকো ভাই। না আমি কেন জানি, আমি তো জানি না। আমি কেন জানি, আমি স্যারের সাথে ছবি দিয়ে কথা হয়ে গেছে। সেটা তো এখানে তো সবাই আসছে, কেউ যদি বলে যে স্যার একটা ছবি তুলুন, আমরা তো পুলিশ থেকে নামটা শুনছি। তবে তার নামে মামলা স্যার এখানে আরেকটা জিনিস স্যার, এখানে কিন্তু এসএম হলের প্রফেসরের দায় আছে, আপনারা তাকে অবশ্যই জবাব দিতে করুন স্যার। আচ্ছা, মানুষ স্যার সঙ্গে কথা বলছেন। এখনই বলছেন। এখন আর চিৎকার করার দরকার নাই, এটা সব ওনার ডিপার্টমেন্টের টিচার যিনি ওনাকে ভর্তি করছে এবং তার প্রপোজ মানে ওনার কখনো তাই এত বলেন এমন করে ধরছেন ভাই, আপনি প্রত্যেকের লাইটটা ধরেন না সবার। ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক আছে ভাই। আর স্যার মানে অফ রেকর্ড একটাই জিনিস স্যার, আমরা ডাকসু যে পরিচালনা হচ্ছে ইলেকশন, আমরা পুরো বডিকে একটা বডি হিসেবে দেখি। আপনি যে এখানে ভাগ করতেছেন যে আমরা হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন, আরেকটা হচ্ছে হলে, না, সবাই আমরা স্যার একটাই জানি, কাজ ভাগ করা। আমরা একটাই জানি। আমরা সবাই আছে। এটা বড় একটা ইভেন্ট করতে হলে আমাদেরকে কাজ ভাগ করা শুরু বিশেষ করে হচ্ছে অ্যাডমিশন অফিস, আমরা ওনাদের উপর 100% আস্থা রাখছি। রেজিস্ট্রার, ডিসিও, অ্যাডমিশন অফিস, তিন পক্ষ মিলে, কন্ট্রোলার মিলে আমাদেরকে একটা ডিরেক্ট সমন্বয়টা তার মানে হইতেছে না, যেহেতু এই সন্ত্রাসীদের এই যে মামলা না থাকার কারণে, বহিষ্কার না থাকার কারণে তার নাম চলে আসছে। কিন্তু স্যার জুলিয়াস সিজার তালুকদার 19 নির্বাচন হচ্ছে যে নির্বাচিত, এটা এখনো না শুনলাম আমি ওরে আমি কোনোদিন নামও শুনে দেখিও নাই। এবার বলেন না 19 নির্বাচনে যারা ছাত্রলীগের প্যানেল থেকে ইলেকশন করছে এদের অনেকেই সাধারণ শিক্ষার্থী সাইজে আছে স্যার। সায়েন্স ফ্যাকাল্টি যারা আমরা তো এমনি নিয়ে খোঁজ খবর কম, তাই না?